হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমি এসেছি 300 ফিট। ব্র্যান্ড নিউ এবং সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যে পার্থক্য, আসলে কোন বাইকটা আপনি কিনবেন, কোনটা আপনার জন্য বেস্ট হবে। আমি এই পর্যন্ত 8টা বাইক কিনেছি, এর মধ্যে 3টা কিনেছি সেকেন্ড হ্যান্ড আর বাকি 5টা কিনেছি ব্র্যান্ড নিউ। এবং এখন অনেকেই আমার কাছে আসে যে বাইক কেনার জন্য কোন বাইকটা ভালো হবে। আমি ওনাদেরকে সাজেস্ট করি সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের বাইক কেনার জন্য। এটা আমি কেন করি বা এই দুইটারই কী সুবিধা অসুবিধা আছে, এই বিষয়গুলো নিয়ে আজকের ব্লগটা। তো আসেন স্টার্ট করা যাক। এই মুহূর্তে আমি আছি 300 ফিটে, আপনারা বুঝতেই পারছেন। আমার বাসা উত্তরায়, সো ইজিলি আমি এখানে আসতে পারি। এখানে আমার ব্লগ করতে ভালো লাগে, আপনাদেরও আশা করি ভিউগুলো দেখতে ভালো লাগবে। আসেন আজকে যে টপিকস ওই বিষয়ে কথা বলি। ব্র্যান্ড নিউ বাইক কেনার, সবাই একসময় ব্র্যান্ড নিউ বাইকটাই কিনতো। একটু বাইকটা মানে সেকেন্ড হ্যান্ড বাইক মানে পুরাতন বাইক, এটার ওইরকম একটা ভ্যালু ছিল না যে ভাই আমি কিনলে ব্র্যান্ড নিউ কিনবো আর নাহলে কিনবোই না, এরকম একটা ভাব ছিল সবার মধ্যে, কিন্তু আমার মধ্যে ছিল। এই জন্য কিন্তু আমি ম্যাক্সিমাম বাইকই আমার ব্র্যান্ড নিউ কিনা। কিন্তু এখন কিন্তু সিনারিওটা পুরো চেঞ্জ। ব্র্যান্ড নিউ বাইকের মার্কেটের চেয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেটটা এখন বেশি পপুলার এবং হিউজ দোকান হয়ে গেছে, সবাই কেনাকাটা করতেছে, অনলাইনে কিনতেছে। মানে এই জিনিসটা নিয়ে কেউ ওইরকম ভাবে না যে আমি পুরাতন আরেকজনে ইউজ করছে ওইটা আমি কিনতেছি, এই বিষয়টা এইভাবে কেউ ভাবে না। দিনের পর দিন চেঞ্জ হয়, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়। ফার্স্টেই বলি, আপনি যদি ব্র্যান্ড নিউ বাইক কিনেন, এটার কিছু সুবিধা অবশ্যই আছে। আপনি একটা ইনটেক ভার্জিন একটা বাইক পাচ্ছেন আপনি শোরুম থেকে, এটা আগে আর কেউ রান করে নাই, এটা আপনি ইউজ করতেছেন, আপনার হাত থেকেই আরম্ভ হবে। সো এইটা তো একটা মানে ফার্স্ট অ্যাডভান্টেজ। আর সেকেন্ড হচ্ছে, আপনার এটা নিয়ে ভাবতে হবে না যে বাইকটা কি সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে যেমন ভাবতে হয় মিটার টেম্পারিং হয়েছে কিনা বাইকটার, বা অন্য কোনো সমস্যা আছে কিনা, মাইর খাওয়া আছে কিনা, কোনো কিছু নিয়ে আপনার বিন্দুমাত্র ভাবতে হবে না। আপনি একটা ব্র্যান্ড নিউ বাইক কিনছেন। 3 নম্বর যে সুবিধাটা আপনি পাবেন ব্র্যান্ড নিউ কিনলে, ওইটা হচ্ছে আপনাকে প্রাইস নিয়ে খুব বেশি মাথা কামাইতে হবে না। হ্যাঁ, আপনি বেশি প্রাইস দিয়ে কিনতেছেন, কিন্তু সারা বাংলাদেশে একই প্রাইস, 2000-5000 টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু এইটা কোনো বিগ ডিল না। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে যেমন অনেক প্রাইস এই সেদিক, এই ক্ষেত্রে আপনাকে অনেক মানে বাইক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনি যদি এটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ফিরতে চান। কিন্তু এইখানে ব্র্যান্ড নিউ বাইক কিনলে হারাজিতার কিছু নাই। এটা আপনাকে এটা মানসিক শান্তি দিবে যে সবাই এই প্রাইজেই কিনতেছে, বর্তমান মার্কেট প্রাইস এটাই, আমি এই প্রাইজেই কিনছি। আরেকটা যদি নাম্বার 4 বলতে যে একটা ইমেজ আছে যে আপনার ভাই ব্রাদার অবশ্যই আছে, আপনি একটা কমিউনিটি থাকেন, আমি একটা ব্র্যান্ড নিউ বাইক কিনেছি ভাই, এটা আমার একটা প্রাউড ফিল করার বিষয় আছে অনেকের কাছে। এখন আসেন আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের নিয়ে কিছু সুবিধার কথা বলি, যেই সুবিধাটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়, যেই কারণে আমি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পক্ষে। এখন ফার্স্ট যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার টাকা পয়সা কম খরচ হবে ভাই। দিন শেষে মানি ফ্যাক্ট, আপনার একটা ড্রিম বাইক দাম 6 লাখ টাকা আপনি কিনতে পারতেছেন না, আপনি সেকেন্ড হ্যান্ড বাইক যদি ফ্রেশ কন্ডিশনে পান অনেক কমে 1-1.5 লাখ টাকা কমে আপনি এই বাইকটা কিনতে পারতেছেন। আপনি আপনার স্বপ্ন পূরণটা করতে পারতেছেন অনেক আর্লি। এটা হচ্ছে 1 নম্বর সুবিধা, যে আপনার টাকা পয়সা খরচ কম হচ্ছে। আবার সেকেন্ড যে সুবিধাটা, সেটা আপনি বিক্রি করতে গেলেও আপনার খুব বেশি লস হচ্ছে না। তো এখানে উইন উইন একটা অবস্থা, আপনি কম প্রাইসে কিনতেছেন, আবার অল্প লস দিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন। এইটা ব্র্যান্ড নিউ বাইকের ক্ষেত্রে হয় না, অনেক টাকা দিয়ে কিনতে হয়, বিক্রি করতে হয় অনেক কমে। কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে আপনি কিনতেছেনও কম প্রাইসে, বিক্রিও করতেছেন ভালো প্রাইসে। আপনার এমনও হয়েছে, আমি একটা বাইক আপনার একই প্রাইসে কিনছি, আপনার 5-6 মাস রান করার পরে এর চেয়ে 5000 টাকা বেশি বিক্রি করছি, বিকজ ওই সময় বাইকের প্রাইসটা হঠাৎ করে হাই হয়ে গেছে এই কারণে। সো এরকম আপনার লাভও হইতে পারে বা একটু লস হইতে পারে, বা ওই রকম প্রাইসে আপনি সেল করতে পারেন। এটা হচ্ছে 2 নম্বর সুবিধা গেল সেকেন্ড হ্যান্ড বাইক কিনা। এরপরে থার্ড যেই বেনিফিটটা আপনি পাবেন, আপনার একটা বাইক কিনতে গেলে ফার্স্টে একটা ইনিশিয়ালি অনেক খরচ আছে বাইকের উপরে একটা হিউজ খরচ আছে। ফার্স্টের কয়েক মাস বারবার মোবিল চেঞ্জ করতে হয়, এবং এই বাইকটা আপনার একটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হয়, খুব আস্তে আস্তে রাইড করতে হয়। এই ব্যাপারটা যে কতটা মানে হদারিং, এটা যারা ব্র্যান্ড নিউ বাইক কিনে ওরাই ফিল করতে পারে। একটা বাইক কিনে আমি রান করতে পারতেছি না, আমাকে 40-50-তে স্পিডে রান করতে হচ্ছে, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে আপনি 100-120 উঠান এরকম। তো এটা হচ্ছে 3 নম্বর সুবিধা। তাহলে আসেন নাম্বার 4-এ, আপনি এই বাইকটাতে কিছু অ্যাক্সেসরিজ পাচ্ছেন, যে অ্যাক্সেসরিজগুলো আপনাকে
অন্য বাইকগুলা ব্র্যান্ড নিউ বাইক কিনলে এগুলো কিনতে হইতো, মানে এগুলো ম্যান্ডেটরি। এই জিনিসটা আবার পিছনের যেই সাইলেন্সার গার্ড, রেডিয়েটর গার্ড, এখানে কিন্তু ভাই টুকটাক করে ভালো একটা অ্যামাউন্টই যায়। কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকে এই বিষয়গুলো অনেক কিছুই কিন্তু থাকে, এবং এমন কিছু সেকেন্ড হ্যান্ড বাইক আপনি পাবেন যেখানে বাইকের দাম যদি 5 লাখ হয়ে থাকে, আরও 1 লাখ টাকা সে বাইকের পিছনে খরচ করছে। এইবার আপনার জন্য কোনটা ভালো হবে, আপনি আপনার রাইডিং স্টাইল বলেন বা আপনি কীরকম বাইকার সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন এরকম হয়ে থাকেন যে আমি একটা বাইক কিনে দীর্ঘদিন ইউজ করব, মানে আগে যেরকম হয়তো বাপ ইউজ করলে তার পোলা পর্যন্ত ইউজ করতো, এখনও অনেকে ওইরকম মেন্টালিটির আছেন, দীর্ঘদিন একটা বাইক রাইড করেন, তো আপনি বিক্রি করারও তো প্যারা নাই, আপনি কিনেন, আপনার টাকা পয়সার সমস্যা নেই, আপনি ব্র্যান্ড নিউ বাইকই কিনেন। আর যদি আপনি মানে আমাদের মতো হয়ে থাকেন যে বাইক কিছুদিন পর 6 মাস 5 মাস হায়েস্ট 1 বছর পর আপনি বাইক চেঞ্জ করেন, বিভিন্ন বাইকের এক্সপিরিয়েন্স আপনি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একটা সেকেন্ড হ্যান্ড বাইক ফ্রেশ কন্ডিশনের কিনাই উচিত। আমার ফার্স্ট বাইক ছিল হিরো হোন্ডা হাঙ্ক। ওই বাইকটা আমি 4 ইয়ার্স ইউজ করেছি। ওই সময় আমি বাইকিং, মানে আমার ফার্স্ট বাইক, আমি অত কিছু বুঝি না, আমি অবশ্যই একটা ব্র্যান্ড নিউ বাইক কিনবো। সেকেন্ড হ্যান্ড বাইক কিনে কী সমস্যা না হইতে পারে, এই জন্য আমি ব্র্যান্ড নিউ বাইকই কিনছি। আমি 4 ইয়ার্স ইউজ করছি, এইটা অর্থিত। একটা নিউ বাইক কিনে আমি 29,000 কিলোমিটার রাইড করছি, এটা অর্থিত। কিন্তু এর পরবর্তীতে 6-7টা বাইক যেগুলো আমি কিনছি, ওইগুলো 8,000, 10,000, 5,000, 1,000 কিলো রাইড করার পর আমি বিক্রি করছি। সেক্ষেত্রে আমার খুব বেশি লস হয় নাই। এর মধ্যে আমি কয়েকটা ব্র্যান্ড নিউ বাইক কিনেও অল্প কিছুদিন পরে বিক্রি করছি, ওইখানে একটা হিউজ লস হয়েছে আমার। কিন্তু ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আপনাকে কিন্তু এক্সপার্ট হইতে হবে। আপনাকে ভালো রকমের এক্সপার্ট যদি আপনি না হন, তাহলে কিন্তু আপনি ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে বর্তমান বাজারে ধরা খাওয়ার সম্ভাবনা একটু বেশি, কারণ প্রচুর সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম হয়ে গেছে। ওরা একজন এক এক রকম। আমি একটা বাইকের শোরুমে গেছি সেকেন্ড হ্যান্ড বাইক দেখার জন্য, দেখলাম যে ওদের বাইকের দোকানের পিছনে অনেকগুলো টায়ার, এই আইআরসির রোড উইনার যে টায়ারটা, ওই টায়ারটা মানে প্রচুর পরিমাণে। তো সেখানে টায়ারগুলো তারা খুলে একটু ভালো মানের টায়ার, একটু ভালো কন্ডিশনের টায়ার ওরা ইউজ করছে, আপনি যেন বুঝতে পারেন যে বাইকটা আসলে রান হয়েছে কম, এরকম কিছু একটা। আর আপনারা সবসময় ট্রাই করবেন কোনো পার্সোনাল কারো কাছ থেকে বাইক কিনতে। হ্যাঁ, এখন আসেন একটু ব্লগ সামারিতে আসি। মানে সব কিছু চিন্তা করে, প্লাস মাইনাস সব কিছু ভেবে আমি আসলে একটা ফ্রেশ কন্ডিশনে 5-7 হাজার কিলো রানের সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পক্ষে। ছোট্ট একটা বিষয় শুধু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যেন বাইকটা কেনার সময় যেন আপনি প্রাইজের দিক থেকে একটু বেশি দেন, সমস্যা নাই, বাইকটা যেন আপনার অথেন্টিক হয়, অথেন্টিক কিলোমিটার রাইড করা এবং কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়া। এই দুইটা বিষয় আপনি যদি এনশিওর করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য একটা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কিনা ঠিক। সো এই ছিল আজকের ব্লগ আপনাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।